عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত উস্তাদ হাসান হাফিজাহুল্লাহ, যে আমাদের এই পর্যায়ে আমরা আহ্বান করবো উস্তাদ ফেরদৌস আলম হাফিজাহুল্লাহকে, যে উনি আমাদেরকে বাংলাদেশের যে বর্তমান সোশ্যাল মিডিয়াতে জুমার সালাতকে নিয়ে যে অনেক কথা বলে, যে জুমার খুতবা নাকি বাংলাতে দেওয়া নাকি বেদাত, তাও আবার নিকৃষ্ট বেদাত বলে অনেক বাইরে, যেটা কতটুকু শরীয়ত সম্মত কথা হচ্ছে এই কথাগুলো আমরা ফেরদৌস ভাই থেকে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এটা হলো আমাদের ক্লাস ওসামা রাদিয়াল্লাহু আন্তর্জাতিক ইসলামিক সেন্টারের মাদ্রাসার পক্ষ থেকে আমরা এই আয়োজন ইনশাল্লাহ। ফেরদৌস হাফিজাহুল্লাহ, আপনি আমাদেরকে একটু বলবেন ইনশাল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আমরা গত কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে আলোচনা শুনছি। এটি নতুন কোনো আলোচনা না, অনেক আগ থেকে এটা নিয়ে একটা ডিবেট, যে জুমার খুতবা নিজস্ব ভাষায় হবে না আরবিতে হবে। এই বিষয়টাতে আমরা বুঝতে হবে, প্রথমত বিদআহ জিনিসটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফা হচ্ছে, একটা নাম হচ্ছে আল বাদিউ। আল বাদিউ মানে হচ্ছে অরিজিনেটর, মানে যে জায়গায় কিছুই নেই সেই জায়গাতে নতুন করে একটা সৃষ্টি। এখন সৃষ্টি মানে কি আমরা জানি, সৃষ্টি মানে হচ্ছে এই যে সৃষ্টি জগৎ, যেটাকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা সিফা, আরেকটা নাম আল খালিক, সৃষ্টিকর্তা। এখন সৃষ্টিকর্তা যা সৃষ্টি করে তাকে আমরা সৃষ্টি বলি বা সৃষ্ট বস্তু বলি। তাহলে দেখুন, বাদি আল বাদিউ সেটাও সৃষ্টিকর্তা, আবার আল খালিক সেটাও সৃষ্টিকর্তা। তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে, যেই জিনিসটা অলরেডি সৃষ্টি হয়ে গেছে সেই জিনিসটাকে পরিবর্তন করে আরেকটা জিনিসে রূপান্তর করা এক ধরনের সৃষ্টি। আর যে জিনিস কোনো জায়গায় নাই, মানে এটার কোনো অস্তিত্বই ছিল না, অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বের রূপান্তর যিনি করেন তিনি হচ্ছেন আল বাদিউ। এখন শরীয়তের পরিভাষায় ইসলামের মধ্যে যে শরীয়তটা আছে, সেই শরীয়তের কোন একটা হুকুম আহকামের সাথে নতুন করে কেউ যদি এই ধরনের কোন একটা জিনিস জুড়ে দেয় সওয়াবের আশায়, সেটাকে আমরা বিদআত হিসেবে জানি বা বিদআহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি কেউ কোনো জিনিস শরীক করে সেটাকে আমরা শিরক বলি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে কেউ যদি সওয়াবের আশায় নতুন করে কোনো একটা জিনিস জুড়ে দেয় সেটি হচ্ছে বিদআত। শিরক যেমন একটা মানুষের সমস্ত আমলকে ধ্বংস করে দিতে পারে, ঠিক তেমনি বিদআত আপনি যত লম্বা দাড়ি হোক, যত লম্বা জুব্বা হোক, হেলিকপ্টারে চড়ে আসেন অথবা ট্রেনে চড়ে আসেন,
আপনি সওয়াবের আশায় যদি কোনো একটা জিনিস ইবাদতের নামে জুড়ে দেন, সেটাও কিন্তু রিজেক্টেড। তাহলে নতুন করে যে জুমার খুতবার নামে বলা হচ্ছে যে এই জিনিসটা বিদা, বাংলায় বক্তব্য দেওয়া বিদা, আমি ওনাদেরকে বলবো যে মাদ্রাসায় গিয়ে বিদা কাকে বলে, বিদা কোথা থেকে উৎপত্তি হয় এই বিষয়ে জ্ঞান লাভ করার জন্য। এখন সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই কথাগুলো যারা বলছেন তারা আবার ওই মাদ্রাসা পাস মানুষ, যারা আমাদের আলেম ওলামা হতে পারেন বা তালেবুল ইলম হতে পারেন। ওনারা যখন এই কথাগুলো বলেন তখন সবচেয়ে বেশি দুঃখ লাগে, কারণ এই বিষয়গুলো ওনারা ভালো করে জানেন যে কোন জিনিসকে বিদা বলতে হবে, কোন জিনিসকে কুফর বলতে হবে, শিরক বলতে হবে, এই বিষয়ে ওনাদের আইডিয়া আছে। কিন্তু জাস্ট দলাদলির কারণে অনেক সময় একজন আরেকজনকে বিদাতি, মুশরিক, কাফের এই ধরনের ফতোয়া দিতে কেউ পিছপা হন না। যাই হোক, জুমার খুতবা প্রথমত বুঝতে হবে যে জুমা জিনিসটা কি আর খুতবা জিনিসটা কি। আমাদের যে জুমাবার নামে আমরা যে বারটাকে আমরা পালন করি সেটা হচ্ছে সপ্তাহের একটা বিশেষ দিন, যেটি জুমাবার, শুক্রবারকে আমরা জুমাবার বলি। এই জুমাবারে মুসলমান উম্মাহ তার সমস্ত যারা এডাল্ট আছে, যারা নামাজ যাদের ফরজ হয়ে গেছে, তারা জোহরের নামাজের পরিবর্তে সম্মিলিতভাবে 2 রাকাত ফরজ নামাজ পড়বে। এটি হচ্ছে জুমার নামাজ, 2 রাকাত ফরজ। এখন ফরজের আগে আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এখানে নতুন আরেকটা জিনিসের আয়োজন করা হয়, সেটি হচ্ছে ওয়াজ মাহফিল। এটি কিন্তু জুমার খুতবা না, ভালো করে খেয়াল করবেন। জুমার খুতবা স্টার্ট হবে, ইমাম যখন পালপেটে দাঁড়িয়ে যাবেন, আসসালামু আলাইকুম বলবেন, তখন উনি বসবেন, মুয়াজ্জিন সাহেব আজান দিবেন, তারপরে উনি যে কথাগুলো বলবেন এটা হচ্ছে খুতবা। খুতবা মানে কোনো একজন খতিব যখন কোনো একটা কথা বলে বা কোনো একটা মেসেজ দেয়, সেটি হচ্ছে খুতবা। খুতবার হচ্ছে 2টো পার্ট। একটা বক্তব্য দেওয়ার পরে উনি কয়েক সেকেন্ডের জন্য বসবেন, তারপরে উঠবেন, তারপরে সেকেন্ড পার্টটা বলবেন। এই হচ্ছে, তারপরে যখন উনি বলবেন আকিমুস সালাহ, নামাজ শুরু হয়ে যাবে। তাহলে এই যে উনি যখন পালপেটে দাঁড়ালেন, সালাম দিলেন, তারপর 2টো টুকরা বললেন, খুতবার 2টো পার্ট, তারপরে আকিমুস সালাহ বলবেন, নামাজ শুরু হয়ে যাবে। এর আগ পর্যন্ত যা বলা হবে সেটি খুতবা। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের দেশগুলোতে খুতবা শুরুর আগে 12:30 অথবা 12টায় দেখবেন ওয়াজ অনুষ্ঠান করা হয়। এখন এই বিষয়টা কিন্তু জাতির ভালোর জন্য তারা করেছেন, যারা যে বাঙালি তো আরবি বুঝে না। এখন আরবিতে ওই খুতবার সময় যে কথাগুলো বলা হবে, আরবিতে ওই কথাগুলো একটা সার সংক্ষেপ বক্তব্য আকারে তারা জুমার খুতবার আগের যে ওয়াজ মাহফিল সেখানে তারা নিয়ে আসেন। এখন আমি বলি কি, যে এখানে আরেকটা বিষয় দেখুন, আপনারা ভালো করে খেয়াল করবেন। আমাদের একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ, যে নামাজে মসজিদে যখন কেউ যাবে তখন সে 2 রাকাত নামাজ পড়বে। খেয়াল করবেন, বাংলাদেশে যখন 12:30 থেকে এই সময় থেকে ওই যে ওয়াজ মাহফিলটা শুরু হয়, ওই সময়টাতে একজন মুসাল্লি যখন গিয়ে নামাজে মসজিদে ঢুকে, সে মনে করে সে খুতবা তো শুরু হয়ে গেছে, তাহলে আমি আর 2 রাকাত নামাজ পড়বো কেন? তাহলে দেখুন, একজন মানুষকে 2 রাকাত নামাজ থেকে বিরত করছে এই ওয়াজ মাহফিলটা, খুতবা না। ঠিক না জিনিসটা? হাজার হাজার মানুষ মসজিদে গিয়ে দেখে যে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন, সবাই বসে পড়ে, সবাই ধারণা যে জুমার খুতবা শুরু হয়ে গেল। এখন বাংলায় যে খুতবা দিতে হবে সেটা কোথা থেকে আসলো? বাংলায় খুতবা দিতে হবে যারা বলেন যে বাংলায় এতক্ষণ আমি ওয়াজ করলাম, এখন আমি একটু আরবিতে কথা বলি। এখন জুমার খুতবাতে যারা শোনার জন্য দেরিতে আসে, তারা ধরুন এসে বাংলা ওয়াজটা পেল না, তারা এসে আরবি শুনবে।
এখন বাংলাদেশের কতজন মানুষ আরবি বুঝে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি সৌদি আরবের একজন আলেমের আমি নিজের কানে শুনেছি, উনি বলেছেন উনি ভারতে এসেছিলেন, একটা মসজিদে আরবিতে খুতবা চলছিল, খুতবা উনি বলেছেন আমি একজন আরব, কিন্তু উনি আরবিতে কি বললেন আমি নিজেও বুঝিনি। তাহলে খেয়াল করুন, এমন একটা আরবি ভাষায় উনি কথা বললেন যেটি নেটিভ আরবিরাও বুঝে না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে খুতবা হচ্ছে এমন একটা বিষয়, আপনি সমসাময়িক যে কোনো বিষয়ের উপরে একটা দিক নির্দেশনা দিবেন। এখন ধরুন আমি একটা এক্সাম্পল দিই, ধরুন আপনি শুনলেন যে ভারত বাংলাদেশকে অ্যাটাক করবে এবং আপনি আপনার মসজিদে একটু করে খুতবা দিবেন। আপনি রেডিওতে শুনেছেন যে যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে। এখন 10 মিনিট আধা ঘন্টা পরে আপনি খুতবা দিতে গেলেন, ওইখানে গিয়ে আপনি বক্তব্য দিচ্ছেন যে ইমাম বুখারী সাহেব ওনার রাহিমাহুল্লাহ, ওনার জ্ঞান কতটুকু ছিল, ওনার স্মৃতিশক্তি কতটুকু ছিল, এইটার উপরে একটা বিরাট লেকচার দিয়ে আসলেন। একটু করে কিন্তু তারা মসজিদ ভাঙার জন্য আসছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একজন খতিব বানালেন, আপনি আপনার জাতি ভাইকে যে কোনো একটা সমসাময়িক বিষয় হোক, যে কোনো একটা দিক নির্দেশনামূলক আলোচনা করে তাদেরকে বুঝাবেন যে এই জাতিকে কিভাবে বাঁচানো যায়, এই জাতিকে কিভাবে আগুন থেকে বাঁচানো যায়, বহিঃশত্রু থেকে বাঁচানো যায়, নিজের নফসের সাথে কিভাবে ফাইট করতে হয়, শয়তানকে কিভাবে তাড়াতে হয়, প্রতিটা জিনিসের একটা দিক নির্দেশনা থাকবে বক্তব্যের মধ্যে। এখন আপনি আরবিতে বললেন, যে আরবিটা কেউ বুঝলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, এটা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুতবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। এখন আমরা যদি সেই ভাষাটা না বুঝি, তাহলে কি আমরা সেই কোরআনটা বুঝতে পারবো না? না। আপনাকে যদি দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী একটা চিঠি পাঠায় এবং সেই চিঠির ভাষা যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ হয়, আপনি আপনার গ্রামে বসে এই চিঠিটা কিভাবে পড়বেন? ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে কিতাব দিয়েছেন সেই কিতাবটা আরবিতে, আপনাকে প্রথমে ওই ভাষাটা শিখতে হবে, অথবা যেই লোক জানে তার কাছ থেকে পরামর্শ নিয়ে ভালো করে বুঝতে হবে যে এই বইয়ের মেসেজটা কি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খুতবাটা দিলেন, আমি যদি নাই বুঝি, আমি যদি বোঝার চেষ্টা নাও করি, তাহলে এটা গুনাহ কার? আমার। এলাকাবাসী, আপনি জুমাতে গেলেন, আপনার খতিব সাহেব আরবিতে বক্তব্য দিলেন, আপনি বুঝলেন না, তাহলে এইটা খতিব সাহেবেরও যেমন ভুল, আপনার এলাকাবাসীরও ভুল। কারণ উনি কোন ভাষায় কথা বলছে, আপনি এখানে বসে বসে মোবাইল টিপছেন, আপনি বুঝতে পারছেন না। তাহলে ইমাম সাহেব ভালো করে জানে যে আমি যার সামনে কথাগুলা বলছি ওই লোকগুলা আরবি জানে না, কিন্তু দীর্ঘদিন থেকে উনি খুতবা দিয়ে যাচ্ছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কিয়ামতের দিন ধরে যে তুমি এখানে 5 মিনিট কি কথা বললা, তারা তো বুঝে নেই, তারা কোনো মেসেজ পায় নাই, তাহলে সেই জবাবটা কি হবে? সুবহানাল্লাহ। তো আমরা বর্তমানে যে ঘটনাটা দেখলাম, যে ইংল্যান্ড থেকে একজন সম্মানিত আলেম হাফিজাহুল্লাহ, উনি বাংলাদেশে গেছেন, এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে উনি গেছেন আমাদের সিলেটে। এখন সিলেটে এই ঘটনাটি ঘটলো, এটি কোনো অস্বাভাবিক ঘটনা না একজন সিলেটি হিসেবে আমি মনে করি। কারণ আমাদের অতীত ইতিহাসে আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, ওনাকে আমরা পিটিয়েছি। তারপরে আমাদের অনেক আগে ফুলতলি সাহেব নামে একজন পীর সাহেব ছিলেন, উনাকে স্টেজে একেবারে মেরে, উনাকে এমন মার আমরা মেরেছি, সেটা আমার জন্মেরও আগে মনে হয়। আমি মেরেছি বলতে আমাদের সিলেট বেশি আমরা মেরেছি, এই কথাগুলো বলছি আর কি এইভাবে, যে উনাকে আমরা স্টেজে রক্তাক্ত অবস্থায়, মানে উনি মারা গেছেন বলে ছেড়ে চলে গেছে, কিন্তু উনি মারা যাননি। তো আলেম উলামাকে আমরা এরকম পিটিয়েছি, সেই কারণে তারপরে আমরা তাকওয়া মসজিদ নামে
সম্ভবত একটা মসজিদ, আমি আসার পরে, বিদেশে আসার পরে আকবা মসজিদ নামে একটা মসজিদ হলো। সেই মসজিদটাকে সুরমা নদীতে ভেঙে একবারে ওইখানে ফেলে দেওয়ার আমরা থ্রেট দিয়েছি। তো এরকম ব্যাপারগুলা ঘটে। এখন সুবহানাল্লাহ, একটা জিনিস খেয়াল করবেন, যে এলাকাতে কোনো আলেম ওলামাকে মারা হয়, মসজিদ ভেঙে ফেলার জন্য থ্রেট দেয়া হয়, বুঝতে হবে যে ওই এলাকার সাধারণ মানুষ সেটা করে না, করে কিছু জ্ঞানী বুদ্ধিহীন জড় মানুষ, যারা দাড়ি টুপি পরে, যারা হেলিকপ্টার চড়তে পারে, যারা কি বলে গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারে, যাদের অনেক পাওয়ার, তারা করতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, যারা মার খায় আর যারা মারে, এই দুটো দল কিন্তু ডিফারেন্ট। যারা মার খায় তারা নবী রাসূলদের দলভুক্ত। নবী রাসূলরা মার খেয়েছেন, নবী রাসূলরা নির্যাতিত হয়েছেন, খেয়াল করবেন। আর যারা মেরেছে, ইতিহাস তাদেরকে মনে রাখেনি। ইতিহাস তাদেরকে এমন এক লানত ছাড়া কিছু আসে না। তো আমরা যেসব ভাই এগুলা করেন, এগুলো জাস্ট স্রেফ একটা রাজনীতি থেকে করেন, এই জিনিসগুলো উচিত না। এবং এই বিষয় থেকে বেরিয়ে আসা খুবই জরুরি, কারণ যে কোনো মুহূর্তে আপনার প্রাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যেতে পারে। আপনি যদি তওবা করে না মরেন, তাহলে এটি আপনার জন্য এবং আপনার পরবর্তী জেনারেশনের জন্য একটা বিরাট ক্ষতির কারণ হতে পারে। কারণ আলেম ওলামাকে মেরে, আলেম ওলামাকে অসম্মান করে আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না। তো আমি অনেক লম্বা করে ফেললাম, আমাকে মাফ করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান। অত্যন্ত এবার আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আব্দুল্লাহ বিন ফজল হাফিজাকাল্লাহ। যে ওস্তাদ আপনি বক্তব্য রাখতে পারেন, আব্দুল্লাহ বিন ফজল। আসসালামু আলাইকুম। সব ভিডিওতে আসেন, ভিডিওতে। এক মিনিট ওস্তাদ। আর কেউ আছে খুতবার ব্যাপারে কথা বলবে আপাতত? আমাদের আবুল বাশার ওস্তাদ আছেন? আসসালামু আলাইকুম ওস্তাদ। আমি আজকে কিন্তু কথা বলার মতো পরিচয় নাই। আচ্ছা ঠিক আছে ওস্তাদ, জাযাকাল্লাহ খাইরান ইনশাআল্লাহ। বলেন আব্দুল্লাহ ভাই, বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমাদের সম্মানিত ওস্তাদ হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকারভাবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সাথে আমাদের কাছে উপস্থাপন করলেন, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যে বিষয়টি হলো এখানে মূলত যে জুমার খুতবা নিয়ে, অর্থাৎ অনারব দেশের মধ্যে যে জুমার খুতবা নিয়ে যে বিষয়টা নিয়ে সবার মধ্যে একটু বর্তমানে মতভেদ বা কথাগুলো চলতেছে, যে কেউ কেউ বলতেছে যে বাংলাদেশ জুমার খুতবা দেওয়া হলো নিকৃষ্ট বেদাত। না, এটি নিকৃষ্ট বেদাত হিসেবে গণ্য নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি সাহাবীদের মাঝে তিনি খুতবা দিতেন বা ভাষণ দিতেন, তো তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের মূল ভাষাটাই কিন্তু ছিল আরবি। অতএব তো এই আরবির মধ্যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত এবং কোন জিনিস তিনি বলতেন, তখন কিন্তু কোরআনের আয়াতও বলতেন, প্লাস তাদের যে আরবি মাতৃভাষাগুলো যে ছিল, তিনি কিন্তু আরবি মাতৃভাষাতেও ওই কথাগুলো কিন্তু সাহাবীদেরকে বুঝিয়ে দিতেন। তো সেক্ষেত্রে যখন আমরা বোঝার ক্ষেত্রে আমাদেরকে এই জুমার খুতবার মধ্যে যেগুলো বাংলাতে বিষয়গুলো আমাদের মধ্যে উপস্থাপন করে, এগুলো কিন্তু আমাদের বোঝার ক্ষেত্রে। এখন আমরা আমাদের সামনে যারা অনারব, যারা আরবি বিষয়ে এতটুকু বুঝে না, তো তাদের সামনে যদি আরবিতে যদি শুধু বারবার বলা হয়, তাহলে তারা কি বুঝবে? দেখা যায় তখন তাদেরকে
উপকারের চেয়ে অপকারটাই হবে বেশি। কেননা জাতি না পারবে কোনো কিছু বুঝতে আর না পারবে কোনো কিছু শিখতে, আর সামনে তাদের প্রজন্মকে কোনো কিছু শিখাতেও পারবে না। তো যাই হোক স্যার, এই হলো আমার সংক্ষিপ্ত বিষয়। জি, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইর। বাকি আর কেউ বক্তব্য দিবেন, এই বিষয়ে কিছু বলবেন? তাহলে আমি আমার সামান্য কথাগুলি শেষ করবো ইনশাল্লাহ। আর কেউ কিছু বলার আছে? আশা করি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মাজিদের এই আয়াত আমরা প্রত্যেকেই জানি, সূরা মুলুকের 8, 9, 10 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। মহান আল্লাহ আমাকে এখানে যে কথাগুলো বলছেন, এটা আমরা প্রত্যেকেই সূরা মুলক প্রতি রাত্রে পড়ি। তারপরে আমাদের ভিতরে এটা ঢুকে না যে আমরা যে বাংলা খুতবা দেওয়ার বিরোধিতা করি, তাহলে কোন হিসেবে আমরা বিরোধিতা করি? যেখানে বলতেছে রোষে জাহান্নাম যেন ফেটে পড়বে যখনই তাতে কোনো লোক বা কোন দলকে নিক্ষেপ করা হবে, তাদেরকে রক্ষীরা তা ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি? এটা আমরা প্রত্যেকেই জানি যে যখন জাহান্নামে কাউকে নিক্ষেপ করা হবে, তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? প্রত্যেকেরই। আমরা তখন কি বলবো জানেন? তখন আমরা বলবো যে, তখন আল্লাহ বলতেছেন যে তারা বলবে, অবশ্যই আমাদের নিকট সতর্ককারী এসেছিল, আমরা তাকে মিথ্যাবাদী গণ্য করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি। তখন আল্লাহ বলতেছে তোমরা তো মহা বিভ্রান্তিতে রয়েছে। এই দলালি কাবির বলা হয়েছে। এবং তারা আরো বলবে, আফসোস করি তারা আরো বলবে যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধি খাটাইতাম, বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম, তাহলে আমরা জান্নাতবাসী হতাম না। তো সেদিন আর আফসোস করে লাভ হবে না। তিরমিজিতে আবু সহিহ বুখারীতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 2961 নম্বর হাদিসে নিয়ে আসছে, আন আবি সাঈদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কাউলিহি, রাসূলুল্লাহ বলতে ফি কাউলিহি ক্বালা আদলান, বলতে ক্বালা আদলান। এই আদলানের আগে যে কথাটা বুঝাইছে উনি এই আয়াত থেকে, সূরা বাকারার 143 নম্বর আয়াত দ্বারাই উনি আদলান কথাটা বুঝাইছেন কি, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি বলছে যে এইভাবে আমি তোমাদেরকে, আল্লাহ বলতেছেন এইভাবে আমি তোমাদেরকে এক ন্যায়নিষ্ঠ জাতির উপর প্রতিষ্ঠিত করেছি। যেখানে বলছে উম্মাতান ওয়াসাতান, ওয়াসাতান বলতে আমরা বুঝি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আদলান শব্দ ইউজ করছেন হাদিস, আদলান দ্বারা ন্যায়নিষ্ঠ বুঝেছে, কিন্তু এটা অনেকগুলো তাফসীর আছে, ওয়াসাতান শব্দ অনেকগুলো তাফসীর আছে। যে তাফসীর গুলো যদি করতে চাই তাহলে অনেক লম্বা সময় হবে। যেমন এই আয়াতের তাফসীরে নূহ আলাইহিস সালামের কাউমকে যখন হাজির করা হবে জাহান্নামে নিক্ষেপ করার জন্য, তখন তাদেরকে বলবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তখন তারা বলবে না, আমাদের কাছে কোনো সতর্ককারী আসেনি। ডাইরেক্ট মিথ্যা বলবে, সতর্ককারী আসেনি। তখন আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে, এবং শুধু নূহ আলাইহিস সালাম না, অন্যান্য নবীদের সম্প্রদায় বলবে, অস্বীকার করবে। তখন নূহ আলাইহিস সালামকে ডাকবে যে তুমি কি আমার দিন তাদের কাছে কি পৌঁছা দেয় নাই? তখন নূহ আলাইহিস সালাম বলবে আল্লাহ আমি তাদের কাছে আমার দিন, আপনার দিন পৌঁছে দিয়েছি। তখন বললে তোমার সপক্ষে সাক্ষী পেশ করো, তোমার সাক্ষী কে? তখন নূহ আলাইহিস সালাম বলবে আল্লাহ আমার পক্ষে সাক্ষী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে বলা হয়েছে ওয়াসাতান বলা হয়েছে যে আমরা ন্যায়নিষ্ঠ, আমরা সাক্ষী, আমরা মধ্যম পন্থা। আমাদেরকে এই শব্দটা ইউজ করছেন আল্লাহ, যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান বলছে। তখন নূহ আলাইহিস সালাম বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতারা হলো আমার সাক্ষী। তখন নূহ আলাইহিস সালামের কওমেরা বলবে যে আল্লাহ ওরা তো আমাদের সময় ছিল না, ওরা কিভাবে সাক্ষী হয়? তখন আমাদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা কিভাবে সাক্ষী দিবে, তোমরা কিভাবে ওনার পক্ষে সাক্ষী দিচ্ছ? তখন আমরা বলবো হে আল্লাহ আমরা আপনার কিতাব দ্বারা এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা
সংবাদ প্রাপ্ত হয়েছি, ওহির মাধ্যমে আমরা জানতে পারছি যে তারা নূহ আলাইহিস সালামকে অস্বীকার করছে, তারা দিন বলে তখন আল্লাহ বলবেন এবং ফেরেশতাদের পক্ষ থেকে ঘোষণা হবে আমরা সত্য বলছি। আবার আল্লাহ সাক্ষী ছিলেন আমাদের সাথে, কি ছিলেন আল্লাহ আমাদের সাথে কি সাক্ষী আছেন। আমাদের সাক্ষীর ভিত্তিতে তাদেরকে তখন জাহান্নামে নিক্ষেপ করা হবে। মানে আমাদের সাক্ষীর ভিত্তিতে আল্লাহ পূর্ববর্তী নবী রাসূলদেরকে কি করবে, আমাদের সপক্ষে মানে আমাদের সাক্ষী তাদের জন্য গ্রান্টেড হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। এখন আপনি যদি এই কথাটা বলেন, এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ হাদিস আসছে যে যখন কোনো ব্যক্তিকে 60 বছর হায়াত দেয়, সহিহ হাদিস এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কোনো ব্যক্তিকে যখন 60 বছর হায়াত দেওয়া হয় তখন কিয়ামত মানে তখন তার ওজর থাকে না, সে ওজর আর পেশ করতে পারে না, কারণ তার এত বড় লম্বা হায়াত পাওয়ার পরও সে তওবা করতে পারে নাই। এজন্য ওজর পেশ করার আর সুযোগ থাকে না। যে সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ যে আমি কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দান করিনি, মানে এত লম্বা হায়াত দিইনি। তখন কেউ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারতো। তোমাদের নিকট তো সতর্ককারী এসেছিল, এখানে কি বলছে তোমাদের নিকট সেম সতর্ককারী এসেছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং স্বনামধন্য বিখ্যাত অন্যান্য সাহাবীদের থেকে বর্ণিত আছে যে এখানে 60 বছরকে ইঙ্গিত করা হয়েছে। আবার কেউ কেউ বলছে 18 বছর, কেউ কেউ বলছে 40 বছর, আবার কেউ কেউ বলছে পরিণত বয়স মানে বুঝাবার বয়স। সতর্ককারী বলতে আবার বিখ্যাত তাফসীরকারক যেখানে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সবগুলোর থেকে উদ্দেশ্য করছেন যে সতর্ককারী হিসেবে, এবার আমাদের জন্য সতর্ককারী হিসেবে কে কে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু স্পষ্টভাবে বলছেন যে আমাদের জন্য সতর্ককারী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আরেকটা সতর্ককারী হচ্ছে যে আমাদের বার্ধক্য বোঝানো হয়েছে। বার্ধক্য মানে আমাদের বয়স 60 পর্যন্ত হয়ে যায় তারপর আমরা সতর্ক হতে পারি নাই কোরআন সুন্নাহ অনুসরণ করার জন্য। আর এই জন্য আমাদের জন্য সতর্ককারী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের বার্ধক্য, দুইটা হলো সতর্ককারী। এখন যারা আমাদের সমাজে ইমাম সাহেবেরা যে বক্তব্য দিচ্ছে তারা উম্মতের জন্য এক প্রকার সতর্ককারী কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাওয়ালগুলো আল্লাহর বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে কি হিসেবে, সতর্ককারী হিসেবে। এখন যে জাতি যেই ভাষা বুঝে না তাদেরকে যদি অন্য ভাষা দিয়ে বক্তব্য দিয়ে বোঝানোর চেষ্টা করে তাহলে এই জাতি তো কিয়ামতের মধ্যে ওজর পেশ করবে যে আল্লাহ আমাদের কাছে সতর্ককারী আসছে কিন্তু কি বলছে আমরা তো বুঝতে পারি নাই। এটা একটা সপ্তাহ আমাদের সামনে কি উপস্থাপন করছে। একটা সপ্তাহ যাওয়ার পরে আমরা জুমার দিন একত্রিত যে সমস্ত মুসলিম ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সব দিয়ে ইমাম সাহেব থেকে কিছু নসিহত নেওয়ার জন্য কিভাবে আগামী সপ্তাহে আবাদত করবো আর কিভাবে আগামী সপ্তাহে আমাদের দিনগুলো গুজার করবো। তাহলে সতর্ককারী হিসেবে আমাদের ইমাম সাহেব আসছে আমাদের মসজিদে জুমা খুতবার সময় উনি আরবিতে কা কা লা লা করিয়ে পরে আমাদেরকে কি বুঝেছে আমরা বুঝতে পারি না। আল্লাহ বলবো, আল্লাহ তো তখন ইমাম সাহেবকে ধরবে যে তুমি সতর্ককারী যখন তোমাকে আমি জ্ঞান দিছিলাম তো তুমি তোমার জ্ঞানকে কোন কাজে লাগিয়েছো, তুমি তোমার সম্প্রদায়কে কি নসিহত করছো। আর তারা নসিহত করে এখন যে জুমার সালাতের আজানের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে যে আজানের আগে যে ব্যক্তি মসজিদে যাবে সেই ব্যক্তি নফল সালাত পড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত তার তাকবীরে কুলায়। আজান দেওয়া হবে তখন খুতবা শুনবে, খুতবা দেওয়া হবে। কিন্তু তার পূর্বে তারা যে নসিহতগুলো করে তাহলে এগুলো এটা সম্পূর্ণ স্পষ্টভাবে বড় বেদাত, কারণ এই ধরনের চালু সাহাবী তাবি তাবে কারো সময় ছিল না। তো কারো সময় যখন ছিল না তখন নতুন করে চালু করার কারণে বেদাত এসে। এখন ওনাদের উসুল অনুযায়ী হানাফি মাযহাবের উসুল অনুযায়ী বলে সব হালাল যতক্ষণ পর্যন্ত হারামের দলিল হবে না। তাহলে জুমার খুতবা বাংলাতে দেওয়া হালাল যতক্ষণ পর্যন্ত বাংলা খুতবা দেওয়া বা মাতৃভাষায় বাংলা ভাষা বলবো না, জুমার খুতবা বাংলা ভাষায় দেওয়া হালাল যতক্ষণ পর্যন্ত না মাতৃভাষায় খুতবা দেওয়া হারাম সাব্যস্ত না হবে, দলিল না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত হালাল থাকবে। এখন যদি কেউ মাতৃভাষায় খুতবা দেওয়াকে হারাম ঘোষণা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বা কোনো আয়াত থেকে তখন যে এটা হারাম সাব্যস্ত হবে। কিন্তু এর আগ পর্যন্ত কেউ হারাম বা বেদাত বলতে পারবে না, কারণ শরীয়তে নাস আছে স্পষ্ট সূরা ইউসুফের সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আমি প্রত্যেক নবীকে তাদের সম্প্রদায়কে তাদের ভাষায় প্রেরণ করছি যাতে তাদের স্বজাতিকে বুঝাইতে পারে। তাহলে এখন সতর্ককারী হিসেবে যদি আমাদের কাছে আমাদের ইমাম সাহেবরা আরবিতে বুঝাই যায় আর যদি আমরা কেউ আরবি না বুঝি তাহলে আমরা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলার আমাদেরও ওজর থাকবে। এই জন্য হাদিস শরীফে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের যারা জাহেল যাদের জ্ঞান নাই
তারা তোমাদের সাথে 500 বছর আগে জান্নাত যাবে। তাহলে এই দিক দিয়ে হাদিস ফিট হয়ে যায় যে আমাদের ইমাম সাহেবের আগে মুক্তাদি 500 বছর আগে জান্নাত যাবে, এটা তো বাঁচার সুযোগ আছে। আসলে মূলত আমরা বলছি যে আল্লাহ আমাদের কাছে সত্যকারী আসছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করছি। এখানে আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করি নাই, আমরা তাদেরকে মানছি। তাদেরকে মানো তারা আরবিতে কি বলছে আমরা বুঝতে পারি না। এখানে সতর্ককারী হিসেবে খুবই দুঃখজনক সতর্ককারী তারা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্ককারী তারাই যারা সহিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে এবং কোরআনের বাণীগুলোকে, আল্লাহর কাউলগুলোকে মানুষের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে পারে। উমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছিলেন, খুতবারত অবস্থায় একজন প্রবীণ সাহাবী হাজির হয়েছেন। হাজির হওয়ার পর উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি এখন আসলে? স্পষ্টভাবে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি কি এখন আসলে মসজিদে জামাতে? তখন ওই সাহাবী বললেন যে আমি একটু ব্যস্ত ছিলাম, একটু কাজে গেছিলাম, ব্যস্ত ছিলাম, আমি ওযু করে আসলাম। হাদিসটা হচ্ছে সহিহ বুখারী, তাওহীদ ফাউন্ডেশন 878 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জুমার দিন দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুগের একজন মুহাজির সাহাবা এলেন। উমর রাদিয়াল্লাহু তাকে ডেকে বললেন, খুতবারত অবস্থায় ডেকে বললেন, এখন সময় কত? তিনি বললেন আমাদের ইমাম সাহেব খুতবা দেওয়া আসছেন, আমরা কখনো বলছে? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন এখন সময় কত? তিনি বললেন আমি ব্যস্ত ছিলাম, তাই ঘরে ফিরে আসতে পারিনি। এমন সময় আযান শুনে কেবল ওযু করে নিলাম। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন কেবলই ওযু? অথচ আপনি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের নির্দেশ দিতেন। আল্লাহু আকবার। আরেকটা হাদিস থেকে আমরা প্রমাণ পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়া অবস্থায় এক সাহাবী বলল, জি ইয়া রাসূল সাল্লাম, আমরা তো দুর্ভিক্ষে পানির অভাবে আমাদের পশুগুলো মারা যাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা অবস্থায় দোয়া করলেন, সালাতুল ইস্তিসকা সালাতে দোয়া বললেন। তাহলে আমরা এই হাদিসগুলো থেকে প্রমাণ পাই আরেক সাহাবী খুতবা দেওয়া অবস্থায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়া অবস্থায় আরেক সাহাবী আসিয়া বসে গেছে, বলেন তুমি কি নামাজ পড়ছো 2 রাকাত? বললো যে না। বলে 2 রাকাত সালাত করো। তাহলে খুতবারত অবস্থায় সালাত করা, এই হাদিস থেকে প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভাষায় খুতবা দিয়েছেন। এই হাদিস থেকে প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভাষা প্রমাণ করে। উমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিস থেকে, বুখারী হাদিস থেকে প্রমাণ করে মাতৃভাষায় খুতবা দিয়েছেন। কারণ ওনারা যদি শরীয়তের যদি যে কোরআনের ও হাদিসের যদি শুধু ওহীর মাধ্যমে যদি খুতবা দিতেন, তাহলে ওখানে পুরো ইবাদত হিসেবে গণ্য হয়ে যেত এবং ওটাকে রদ বদল করার সুযোগ থাকতো না। যেভাবে আমরা দোয়াগুলো পড়ি, আরবিতে যে দোয়াগুলো যেভাবে আছে ওগুলো ওইভাবে পড়ি, এগুলো খুতবা বিষয়টা এটা একটা হলো জুমার মানুষকে বোঝানো হইলে ইবাদত। আর যে ভাষাগুলো প্রয়োগ করে ওই ভাষাগুলো হচ্ছে উপকরণ, ইবাদতের উপকরণ। আর ইবাদতের উপকরণ ততক্ষণ পর্যন্ত হারাম হবে না যতক্ষণ পর্যন্ত হারামের দলিল থাকবে না। এটা হানাফি মাযহাবের বিখ্যাত আলেম আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারেরও বক্তব্য আছে, ভিডিও ইউটিউবে আছে, ফেসবুকে আছে, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা এতটুকু কথা বলবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাম। অত্যন্ত চমৎকার ভাবে বিষয়গুলো উপস্থাপন করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা বিদায় নিই, খেলা শেষ করি। জি ওস্তাদ।